পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, ওসিয়ার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, ওই তো মেয়ে বিদায় হলো, চলে গেল। তারপরে এই যে আমরা এখনও টিফিন খাওয়া হয়নি, দিদি এই যে বেগুনি ভেজে রেখেছে। আর আমার ছেলের জন্য একটুখানি ওই লুচি ভাজছিল ওদের বাড়ি থেকে, লুচি আলু ভাজা আর মিষ্টি নিয়ে এলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ প্রচুর ক্লান্ত ছিলাম, জামা কাপড় গুছাচ্ছিলাম, ব্যাগ গুছাচ্ছিলাম। তারপরে এই যে দুপুরবেলা চান করে যে জামা কাপড় ছিল সেগুলো ওই ছাদে মিলতে এসেছি, তাই দেখতে এলাম আমার ওই দিদির মেজদির ছোট ছেলে পাখির ঘর বানিয়েছে খাঁচা খাঁচা করে। এখানে বিভিন্ন ধরনের পায়রা, বড় ছোট বিভিন্ন ধরনের পায়রা আছে। তো দেখলাম কত বড় ঘর বানিয়েছে। আর এখানে দেখুন ফুলের চাষ, একদিকে ধান চাষ হচ্ছে আর একদিকে ফুলের অনেক বড় বাগান। তারপরে আজকে যেহেতু প্রচুর মেঘলা করে আছে, তো সূর্যটাকে পুরো চাঁদের মতো দেখা যাচ্ছে। তো আমার দিদির ওই নাতনি বলছে, মা চাঁদ দেখো চাঁদ। আমি বললাম, না দিদুন, ওটা চাঁদ নয়, ওটা সূর্য, মেঘ করে আছে বলে ওরকমভাবে বোঝা যাচ্ছে। আর এই যে দেখুন কত বড় মানে ঘর বানিয়েছে। আর এই যে ফুলের বাগানগুলো দেখুন, কত লোক আবার দেখতেও আসছে। তো এগুলো গাঁদা ফুল, আমরা ছোটোবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত, আমাদের কাছে কিছুই না। আর ওই কর্নারে আমার দিদির দোকান, মানে জামাইবুর দোকান, এই যে বাড়ি থেকে এই এতটা ডিস্টেন্স। তারপরে এই যে দুপুরবেলা সেরে সন্ধেবেলা হলো, তো যাদের বাড়ি বিয়ে বাড়ি এসেছিলাম ওদের বাড়িতে এলাম, এসে চাটা খাওয়া হচ্ছে, মানে হয়ে গেছে, চা অলরেডি খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে গিফট দেখানো চলছে, ওই কী কী গিফট পেয়েছে সেগুলো আনবক্সিং করে সবাই দেখা হচ্ছে। আর যত আত্মীয় স্বজন সবাই আমরা ছিলাম, সবাই এক জায়গায় বসে গিফটগুলো দেখছি, কারণ ওই দিন তো বিয়ের দিন তো দেখা সম্ভব হয়নি। তো আজকে সবাই যখন আছি, তো ওই মানে অ্যাকচুয়ালি আমার পিসি শাশুড়ি হবে, যার বিয়ে হয়েছে তার মা, আবার আমার দিদির সম্পর্কে দিদি হবে। তো আমরা ছোটোবেলা থেকে দিদি বলেই এসেছি, তো আমি কোনো দিনও পিসিমা বলি না, দিদিই বলি। তো সেই জন্য ওই গিফট দেখা হচ্ছে, আর ওই ওকে ভিডিও কল করা হচ্ছে যে দেখো তোমার গিফট, আমরা দেখছি সবাই। আরে না তার আরে ওগুলো বের করে দেখতে হবে না। হ্যাঁ ওই ঘড়িটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দাও, ঘড়িটা ব্যাগের ভিতরে। হ্যাঁ নোংরার উপরে রেখে দিছি। হ্যাঁ ওগুলো না কিনা কিন্তু আমি কিনা রাধামণি দিয়েছি করে কিনতে আরে তিনটা কিনা দরকার নেই অনেকে দেবে শুধু দুটো সাদা চাই আর দুটো সাদা দিলাম এটা দেবা ঠাকুমা তারপর ওই তো আছে প্রণামী কি এখান থেকে না এটা কে দিছে ওই তো ও বৌদি এটা তোমার বাবা কলসা পাতা কিছু বল আগে এ আছে নি তো মানে জুড়ে হাও পতিদা আছে ও থাকে না কম বলে জানো বৌমা তুমি বর্তমানে আছে বৌমা এটাও ভালো কিছু জানি না। আরও অনেক শাড়ি আমি যেগুলো নিয়ে গেছিলাম, বা আরও অনেক কিছু দেখানো হয়েছিল। আর রাত্রে ওই বেগুনি মুড়ি খাওয়া হচ্ছিল ওদের বাড়িতে।
তা দিদি পরোটা করেছিল বলে আমরা ওখানে খেয়েছিলাম। আর এটা পরের দিন সকালবেলা, রবিবার। শনিবার তো চলে গেল, এটা রবিবার সকালবেলা আনাজ টানাজ কাটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। তুই খেতে বসে পড়েই তো ফোন করছিস, খেতে বসেই তো ফোন করেছিস আমাকে, বল। গুড মর্নিং জরি মর্নিং। যা, তাদের পাত খালি তো, আর কি দেখো নাই। আলুর দমটা একবারে না না বলছি, ওই যে আলুর দমটা পুরো লাল টকটক করছে। ও তুমি ছবি তুলছো? হ্যাঁ। আমি বলি বাকি পিঙ্কিকে ফোন লাগাই। ওদিকে তো দেখলেন আনাজ টানাজ কাটা হচ্ছে, আর এখানে টিফিন খাওয়া হচ্ছে, আলুর দম, মুড়ি, মিষ্টি, আর কালকের বেগুনি ভেজেছিল সেগুলো খেয়ে দিয়ে দিদি বাড়ি এলাম। আর রান্না বান্না ওখানেই হচ্ছে, দিদিদেরও নেমন্তন্ন আছে। তো আমাকে দিদির ওই ছোটো জায়ের মেয়ে আমাকে মেহেন্দি করে দিয়েছে। তো আমি বললাম বিয়ে বাড়ি চলে গেলে তোরা সবাই মেহেন্দি করছি, আমার হাতেই নেই বলে আমাকে একটা করে দিল। দিদির মেয়েও করেছে। আর এই যে দিদির নাতনি একটা ওই বাদামের নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলোর ভেতরে অনেকগুলো কালো কালো বাদাম ছিল, আর কি শক্ত খোলাটা। কাঠ বাদাম নয়, কি বাদাম, অনেকগুলো ছিল এর ভেতরে, এইগুলো ধরা ধরা। হ্যাঁ। তো দিদিরও রান্না নেই, আর আমার দিদি ভীষণ ব্যস্ত, দোকান ঘর এখান ওখান করে, তো ওকে ধরা ছোঁয়া পাওয়া খুব মুশকিল। আর এখানে রোদটা কি মিষ্টি লাগছে, কারণ কদিন রোদ বেরোয়নি, হালকা রোদ বেরিয়েছে, খুব ভালো লাগছে। তো আমি এখানে বসেছিলাম, তো আবার দিদি মেজো জায়ের মেয়ে সে আবার ওই আঙুলগুলো কমপ্লিট করলো। মানে আমি আঙুলগুলো এমনি ভরাচ্ছিলাম, ও আবার এসে এই ডিজাইনগুলো করে দিল। আর খুব সুন্দর লাগছে দেখতে স্যাম্পেলের ওপর। তো বলছে দাও মাসি, আমি তোমার হাতে মেহেন্দি করে দিচ্ছি। আর ওরা শেখেনি, কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। মানে যে ওই পিঙ্কির বিয়ে হলো যেই মেয়েটার, ওরও হাতে মেহেন্দি এরাই করেছিল, দু বোন মিলে। খুব সুন্দর, আর নিজেরাও হাতে করেছে, এই যে দেখুন একটুখানি দেখা যাচ্ছে, নিজেরাও হাতে খুব সুন্দর মেহেন্দি করেছে। আর আমার দিদির মেয়েও খুব মানে মেহেন্দি করতে পারে, ওই তো দেখলেন একটু আগে যে ওর হাত দেখাচ্ছিলাম। কিন্তু নিজে নিজেই করতে পারে, আর সময় পায় না, আর কখন করে দেবে। তো যাই হোক, ওখানে আবার চান টান সেরে দুপুরে সবাই খেতে গেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দুপুরের খাওয়া দাওয়া চলছে, হাসি মজা সব কিছু। সবজি কাটতে হ্যাঁ, সব দেখতে পাবে, সত্যি ইউটিউবে ছেড়ে দিবে, সব দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, কার ফোনে? টুকুর ফোনটা কে আবার? আচ্ছা আচ্ছা। আর ওরা দেখছে সবসময় আমি ভিডিও করছি, তাই বলছে মাসি তুমি কি আবার ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ, এগুলো থাক, এগুলোই তো স্মৃতি, আনন্দ হিসেবে এগুলোই রয়ে যাবে। আর কি এই দিনটা ফিরে পাবো না, এরকম আবার সব সেম জিনিস হবে। তো ফাইনালি আমিও খেতে বসে পড়েছি, ছেলেকে বললাম একটু ভিডিও কর, কীরকম নাড়াচ্ছে দেখুন। তো যাই হোক, খুব ভালোভাবে আনন্দভাবে দুদিন তো কেটেই গেল, বিয়ের দিনও আর বিয়ের পরের দিনও। আর আজকে 3 দিনের দিন আছে। এই দুপুরে খেয়ে দিয়ে সব রেস্ট নেব, তারপরে আবার রাত্রে রিসেপশানে যেতে হবে, মানে মেয়ের বাড়ি। তো সেই জন্য সবাই বলছে তাড়াতাড়ি করে, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সবাই রেস্ট নিয়ে বিকেল থেকে সব সাজাগুজা রেডি করবে, কারণ অনেকটা রাস্তা তো যেতে হবে। তো 5টায় সবাইকে টাইম দিয়েছে, 5টার মধ্যে সবাইকে রেডি হওয়ার জন্য। 5টা বলেছে, মানে 6টা হবেই। আর অতটা রাস্তা যাওয়া, আবার খেয়ে দিয়ে ব্যাক করে ফিরে আসা, তো সেই জন্য সবাই যা রান্না হয়েছে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো আমরা খাচ্ছি, আর এক পঙ্গত হলে শেষ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, খুব একটা বড় হলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এরপরে রিসেপশানের ব্লগটা আসবে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, ভালো লাগলে